আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের নতুন একটা আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে ফেসবুক কিন্তু তাদের যে সেটিং আছে, ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে সেটিং আছে সেটা কিন্তু যুক্ত করে দিয়েছে এই যে নিচে, এই যে লক্ষ্য করুন সেটিং এ। আমি কিন্তু একদম ভিডিওর মূল অংশে অবস্থান করতেছি। সো কথাগুলো ভালোভাবে বুঝবেন, তাহলে কিন্তু আপনাদের উপকারে আসবে। কারণ আপনারা চাচ্ছেন আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে ইনকাম করতে, মনিটাইজ পেতে। সো এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। আসার পর একদম নিচে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন এখানে এই যে সেটিং নামে একটা অপশন দেখা যাচ্ছে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। সো আমার কাছে ভালো লাগছে, তারা কিন্তু সেটিংটা এখানে যুক্ত করে দিয়েছে। এখন ফেসবুকের কিছু সেটিং আছে যেগুলো আপনারা অনেকেই জানেন না। যেগুলো সেটআপ করে রাখতে হয়, যাতে আপনাদের আইডি বা পেজটা সবসময় নিউজ ফিডের মধ্যে টপ থাকে। সো প্রথমত আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা সেটিং অন করে দেখাবো। সেটা হচ্ছে মিডিয়া নামে একটা অপশন রয়েছে ভাই। এটাতে ক্লিক করে দিবেন। সো আপনারা যখন আপনার নিজের ভিডিওটা আপলোড করার পর দেখেন যে কয়টা ভিউজ হলো, কয়টা লাইক কমেন্ট হলো, তখন অটো প্লে হয় ভিডিওটা। সেক্ষেত্রে এটা অফ করবেন কিভাবে? এই যে নেভার অটো প্লে ভিডিও। এই যে এখানে আসে আপনারা এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। তাহলে যদি আপনি আপনার ভিডিওটা আপলোড করার পর চেক দেন যে কয়টা ভিউজ আসলো, বা সেখান থেকে কয় টাকা ইনকাম হইলো, বা কয়জন লাইক করলো, কমেন্ট করলো, তখন আর অটো প্লে হচ্ছে না। আর অটো প্লে হলে কিন্তু একটু সমস্যা হয়। তখন নিজের ভিডিও নিজেই আপনি দেখে দেখেন। এটা কিন্তু আপনি আর মানে হবে না। এক কথায় এটা আপনি এখন এখানে টিক মার্ক করে দেবেন। সো এই সেটিংটা আপনি কিন্তু অন করে রাখতে পারলেন। দেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে আরেকটা অপশন অবশ্যই আপনাদেরকে অন করে দিতে হবে। অ্যাডস ইন কনটেন্ট, এই যে ইউ গেট। এখানে আসে আপনার এখান থেকে এটা অবশ্যই আ তার যে ভিডিওগুলো আছে সেগুলোতে এড শো করার জন্য আপনাকে এটা অবশ্যই এনেবল করে দিতে হবে। সেটা লং ভিডিও হোক বা রিলস ভিডিও, আপনি এটা অন করে দিবেন। সো এই যে Facebook একদম সেটিংটা আপনাদের হাতের মুঠোয় দিয়েছে ভাই। এ কারণে কিন্তু অনেকটাই ভালো লাগছে। এখন এখান থেকে আপনি চাইলে এই যে পোস্ট অপশনে ক্লিক করে দিবেন একটা। এই যে এখান থেকে আপনি এই পোস্ট অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এগুলো সব অন করে দিবেন। ওই যে এটা আপনার অন করে দিবেন। অ্যালাউস, এই যে শেয়ার পোস্ট টু স্টোরি, আপনি পোস্ট করলে আপনার স্টোরিতে শো করবে। মানে আর আপনাকে স্টোরিতে ভিডিও আপলোড করতে হচ্ছে না, বা ফটো আপলোড করতে হচ্ছে না। আপনি একটা ফটো ছাড়লেন, সেটা আপনার অটোমেটিক্যালি স্টোরিতে চলে যাবে। সো এখান থেকে অবশ্যই আপনি এই ৩ টা অপশনে কিন্তু অন করে দিবেন। সো এখানে অন করে দেওয়ার পর এখন আপনি এখান থেকে এই যে রিলসেরটাও অন করে দিবেন। এটা তো অবশ্যই আপনাদেরকে বাধ্যতামূলক রিলসেরটা অন করে দিতে হবে। এই যে রিলসের এই ২ টা কিন্তু অবশ্যই অন করে দিতে হবে। এই যে কি বলছে দেখেন এখানে, allow others to share your reels to their stories. আপনি যে রিলসটা আপলোড করবেন, এই রিলসটা কিন্তু আপনাদের স্টোরিতেও চলে যাবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই অন করে দিতে হবে। উপরেরটা অফ রাখতেও পারেন। এই যে allow anyone to remix your future public reels. আপনাদের ভিডিওগুলো যদি কেউ ডুয়েট করে, যেটাকে রিমিক্স বলে থাকি, সেটা আপনি চাইলে এটা অন করে দিতে পারেন। আর যদি বলেন যে আমার ভিডিও আমি কাউকে ডুয়েট করতে দেব না, তাহলে এটা অফ করে দিতে পারেন। সো এটা কিন্তু আপনারা শিখে রাখতে পারলেন। এখন কথা হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, ওই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কনটেন্ট। আশা করি সকলেরই এটা আপনাদের পাবলিক করা আছে। পাবলিক না করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে না বা ভিউজ আসবে না। যাদের প্রোফাইল লক আছে তাদের কিন্তু এগুলো পাবলিক হবে না। যদি প্রোফাইল আনলক করেন তাহলে কিন্তু পাবলিক হবে। সো এই যে ফেসবুকের যে সেটিং গুলো আছে, এই সেটিং গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং। এবং এখান থেকে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশন রয়েছে। আপনি চাইলে এটাও কিন্তু আ অন করে রাখতে পারেন, যাতে আপনাকে কেউ ট্র্যাক করতে না পারে। আমি যে অপশনগুলো অন করে দিয়েছি, আপনারা এই অপশনগুলো অন করে দিবেন। ভালোভাবে দেখেন, এগুলো অন করলে আপনার আইডি বা পেজে কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না। সো এই যে Facebook যে আপনার হাতের মুঠোয় সেটিংটা দিয়েছে, এটা কিন্তু অনেকটাই ভালো লাগলো। কারণ আপনি এখন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনি আপনার Facebook প্রোফাইল বা পেজটা সেটিংটা অন করে নিতে পারবেন। সো আসলে মূলত এটাই আপডেট ছিল। ধন্যবাদ।